বন্ধুরা, ঘুম থেকে উঠে এসে একটু বারান্দায় বসে আছি। কি সুন্দর রৌদ্রু, হ্যাঁ, একদম মানে পরিষ্কার আকাশ, রৌদ্রু ঝলমলে আকাশ, বারান্দায় রৌদ্রু নিচ্ছি। আর একটু এই যে লোকজন সব রাস্তায় কথা বলছে, রাস্তা ঝাড় দিতে এসছে, কথা বলছে, সেগুলোই কানে আসছে সব। একটু বারান্দায় বসে লোকজন দেখছি। এই সবে ঘুম থেকে উঠলাম, থেকেই আমার ভিডিওটা আরম্ভ করলাম। দেখো গায়ে রোদ্দু লাগাচ্ছি, একটু বসে তারপরে চলে যাব রান্নাঘরে কাজ করতে। চলো রান্নাঘরে চলে যাই। আর দেখো লাইটটা এখনো তোমাদের দাদা ভাই দেখো আমাকে খুলে দেয়নি, মানে একটা কথাও শোনে না, একটা কথাও শুনতে চায় না। কত বলেছি লাইটটা ওখানে কিসের সাথে আটকে আছে, আমি পারছি না, একটু খুলে দাও, তারপর আমি ভালো করে গুটিয়ে রাখি। ওই দেই দিচ্ছি করে আর খুলেও নি। অনেক কাজ আছে, তোমাদের দাদা ভাই আবার একটু বেরোবে, তো তাড়াতাড়ি রান্নাঘরের কাজ টাজ করে নিই। দাদাভাই এখন বাজারে গেছে, সেই ফাঁকে আমি রান্নাঘরের কাজটা করে নিই। চলো, আবার আসলে সাথে সাথে চা করতে হবে। এখন সোজা চলে যাব রান্নাঘরে। রান্নাঘরে বাসন টাসন মেজে গ্যাস ট্যাস মুছে ফ্রেশ ফ্রেশ হয়ে বড় ঘরে আসবো। এখন আগে তুলসী গাছে জল দিয়ে নেব। তুলসী গাছের জল নিয়ে এসছি, তুলসী গাছে জল দিয়ে দিই। দেখো আমার তুলসী গাছে জল দেওয়া হয়ে গেল। এবার যাব চা বসাতে, তাড়া আছে আজকে। চলে এসেছি রান্নাঘরে, চা বসাবো আর একদিকে বসাবো গোবিন্দভোগ চালের ফেনা ভাত। তাই দুটো এক জায়গায় নিয়ে নিয়েছি, চাটা আগে বসিয়ে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আশা করি ভালোই আছো। যে যেখানে থাকবে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সুস্থ থাকাটা কিন্তু অবশ্যই জরুরি। আর চা বসিয়ে দেওয়া মানে তোমরা তো জানোই, নতুন একটা ঝলমলে সকাল, নতুন একটা দিন, আর মনে ফ্রেশ ফ্রেশ অনুভূতি। আর চা বসানো মানেই মনে খুব আনন্দ, চা খাবো চা খাবো, সকাল হয়ে গেছে। দেখো এখানে ফেনা ভাত বসাবো, এই ওভেনটায় বসিয়ে দিলাম, আর একদিকে চা হতে থাকুক। দেখো একদম চা তৈরি করে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। চাটা খাই, আর ছেলে এখন ঘরে নেই, ছেলের চাটা করে ঢেকে রাখলাম, ও এখনই চলে আসবে। ও আসলে ওর চাটা দেবো। আর চাটা আমরা এখন তাড়াতাড়ি খেয়ে নিই গরম গরম, এনার্জি নিয়ে নিই। আর ইন্ডোটাও তার সাথে তোমাদের দিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, আমি রুনা ফ্যামিলি রুনা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আমার সাথে থাকো, পাশে থাকো। আশা করি আমার ব্লগ ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? তোমরা সবাই কিন্তু ভালো থাকবে, আর আমার সাথে থাকবে, পাশে থাকবে। আমার ভিডিওটা পুরো দেখবে, স্কিপ করে দেখবে না কিন্তু বন্ধুরা। হ্যাঁ, পুরো দেখার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইল। আর আমার পুরানো বন্ধু কি নতুন বন্ধু কি, যেই আমার ফ্যামিলিতে আসো আমার বন্ধু হয়ে যাবে। আর যত নতুন বন্ধু আসবে সবাইকে আমার চ্যানেলে স্বাগত বা ওয়েলকাম। তোমরা কিন্তু সবাই আমার ভিডিওটা ফুল ওয়াচ করবে, হ্যাঁ, নতুনরাও কিন্তু করবে। আর যারা এখনো বন্ধু হওনি, ভাবছো বন্ধু হবে, ভাবার কিচ্ছু
সোজা চলে যাও লুনা ফ্যামিলিতে, গিয়ে সাবস্ক্রাইবটা দাবিয়ে দাও আর বেল বাটনটা দাবিয়ে দাও, তবেই হয়ে যাবে। হয়ে আমার ফ্যামিলিতে জয়েন করে যাও। আর তোমরা যে সাবস্ক্রাইব করছো, হ্যাঁ, করে চলে গেলে হবে না বন্ধুরা, করে আমার পাশে থাকতে হবে, ভিডিওটাকে দেখতে হবে, তবে না। ওই যে দিদিভাই বলছে করে দিলাম চলে গেলাম, সেটা কিন্তু হবে না। আমার পাশে থেকে আমার ভিডিও দেখো, আমাকে একটু হেল্প করো। আর আমি ভালো আছি আমার পরিবার নিয়ে, আর তোমরা আছো আমার পরিবারে বা তোমাদের পরিবারে আমি আছি, ওই জন্য খুব ভালো আছি, হ্যাপি আছি। এইভাবেই যেন হ্যাপি থাকতে পারি। তোমরা আমার পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট দিও প্লিজ, ঠিক আছে? এবার চাটা তবে খেয়ে নিই, তারপরে আবার পরে দেখা হচ্ছে। আর রান্নাঘরে তো ওইদিকে ওই কি গোবিন্দভোগ চালের ফেনা ভাত বসিয়ে দিয়েছি, আজকে সকালের টিফিন হবে ফেনা ভাত। চলো সাথে থাকো। দেখো আমি কিন্তু এই যে গরম গরম চা খেয়ে নিচ্ছি বিস্কুট দিয়ে। হ্যাঁ, আজকে কিন্তু মুড়ি নেইনি, মুড়ি আছে কিন্তু নেইনি, যেহেতু আবার একটু পরেই ফেনা ভাত খেতে হবে। এখন যদি মুড়ি খেয়ে নিই না, আর ওটা খেতে পারবো না। ফেনা ভাত কি দিয়ে বসিয়েছো? ফেনা ভাত, তার ভিতর দিয়েছি গোট গোট করে কফি আর আলু। জমে যাবে ফেনা ভাত, আর ঘি তো দেবেই, হেভি হবে। ওই জন্য আজকে আর মুড়ি নেইনি, বিস্কুট দিয়ে চা খাচ্ছি। এখন স্নান টান করে একদম চলে আসলাম, এবার চুল টুল আসতে সিঁদুর টিঁদুর দিয়ে নিই। প্রথমে চুলটা আসবে নি, দেখো চুলটা কিন্তু আঁচড়ে নিলাম। এবার আঁচড়ে নিয়ে আগে ক্রিম ট্রিম দিয়ে নিই, ক্রিম দিয়ে তারপরে সিঁদুরটা ছোঁয়াবো। দেখো ক্রিমটা কিন্তু আমার মুখে ছোঁয়ানো হয়ে গেল, এবার আমি সিঁদুরটা দিয়ে নিই। দেখো সিঁদুর কিন্তু আমার ছোঁয়ানো কমপ্লিট হয়ে গেল। এবার ঠাকুর নমস্কার করে নিই। আমার কিন্তু ঠাকুর প্রণাম করা হয়ে গেল। এবার গায়ে জানো তো শীতে আমি নারকেল তেল দিই, অলিভ অয়েল তেল দিই না, আগে দিতাম। তোর ওই কিছুই হয় না, নারকেল তেল আমার ভালো স্যুট করে, ওটাই আমি গায়ে দিই। তো এখন তেলটা গায়ে দিয়ে নেব। আমাকে ডক্টরই আর কি প্রেসক্রিপশন করে পিওর খাঁটি নারকেল তেল দেবেন। কিন্তু এখন পিওর আর কোথায় পাবো, ওই দোকানে যেগুলো পাওয়া যায়। ও এটা আমার ফুটো করতে হবে। একটা চুলের কাঁটা দিয়ে এটা ফুটো করে নিলাম। এই যে হাতে নিয়ে নিলাম নারকেল তেল।
নারকেল তেলটা কিন্তু খুব ভালো, একদম পিওর নারকেল তেলের গন্ধ আছে। দেখো আমি হাতে পায়ে সব জায়গায় একদম ভালো করে তেল দিয়ে নিলাম। তেল দেওয়া আবার একদম কমপ্লিট হয়ে গেল। আর যখনই নাকি এই শীত পড়ার আগে আমার মানে গা না এত চুলকায় কি বলবো, আর শীত যাওয়ার আগে চুলকায়, মানে আমি পাগল হয়ে যাই চুলকাতে চুলকাতে। ওই জন্য আগের থেকেই নারকেল তেলটা আমি ইউজ করছি। চলো আমার কিন্তু সব কমপ্লিট হয়ে গেল, ক্রিম তেল ঠেল দেওয়া সব কমপ্লিট হয়ে গেল। আর রান্নাঘরে তো তোমাদের সকালেই বললাম টিফিন করব, ওই গোবিন্দভোগ চালের ফেনা ভাত। সে এক হাঁড়ি করে রাখলাম, কেউ খেলো না, একটা লোকও খেলো না। তোমাদের দাদাভাইকে একটু জোর করে দিলাম, খেলো। তো আমি বলেছি এতগুলো ভাত আমি কি করব, এই এক হাঁড়ি ভাত আমি কি করব। তখন বললাম তবে দুপুরে খাও, মাছ ভেজে দেবো, আর দুপুরেই ফেনা ভাতই খেয়ে নাও। দেখি ছেলে বলছে খাবো না ফেনা ভাত খাবো না। ও আবার এইসব এত ভালো খেতে চায় না, খিচুড়ি ফেনা ভাত। দেখি ছেলেকে একটু তবে ওই ঝুরঝুরা ভাত করে দেব। ঠিক আছে বন্ধুরা, সাথে থাকো, আর আমি ভিডিও করতে লাগি, তোমরা আমার ভিডিও দেখতে থাকো। চলো বিছানাটা ঝেড়ে পুছে ভালো করে পরিষ্কার করে টান টান করে নিই। দেখো চাদরটা কিন্তু আমার গোছানো হয়ে গেল, আর এবার বিছনাটাকে একটু ঝাঁটিয়ে নিই। দেখো বিছনাটা আমি একদম টান টান করে ঝেঁটিয়ে দিলাম, আর ঝকঝকা তকতকা হয়ে গেল। আর ঘর কিন্তু আমি আজকে ঝাড় দিয়ে নিয়েছি। তোলা একদম কমপ্লিট, স্নান কমপ্লিট। এবার ভাতও এক হাঁড়ি রয়েছে, ওই মাছ ভেজে দেব, খাওয়ারটাও কমপ্লিট। তা এখন আর কোনো কাজ নেই, এখন এই মোবাইল দেখবো, এই করব ওই করব। নতুন বন্ধু হচ্ছ তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে একটা কমেন্ট করে দেবে, তবে আমি তোমাদের কমেন্টের উত্তর দিতে পারবো, বুঝলে তো।
কারণ আমি তো বুঝতে পারি না কোন বন্ধু কোথায় থাকো, মানে কোথার থেকে বলছো, কি বলছো। তোমরা যদি এটা উল্লেখ করে দাও যে কোথার থেকে কমেন্ট করছো, নাম কি, নামটা তো জানাই যায়, যে নামটা তো ওখানে থাকে। একটু কমেন্ট করে বলে দেবে যে দিদি ভাই কমেন্ট করলাম, আমি এখান থেকে কমেন্ট করছি, তবে আমি তোমাদের সাথে আর কি হাই হ্যালো করতে পারবো। দেখো বন্ধুরা, তোমাদের দাদা ভাই তো বললাম না সকালে উঠে আজকে তাড়াতাড়ি বাজারে চলে গেছে, আর ওইদিকে আমি রান্নাঘরের কাজগুলো সেরে নিয়ে ভাতও বসিয়ে দিয়েছিলাম, ফেনা ভাত। তো বাজার থেকে কি কি আনলো সেটা তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো নিয়ে এসছে হচ্ছে ফুলকপি, এই যে ফুলকপি নিয়ে এসছে, আর কি বলে এটা, মানকচু, মানকচু নিয়ে এসছে। 5টা ফুলকপি এনেছে, এখানে 4টে দেখছো, আর আমি একটা নিয়ে ওই ফেনা ভাতে দিয়েছি। আর এনেছে হচ্ছে ধনেপাতা, আর এনেছে এই যে গর্ভমোচার পাট, হ্যাঁ, আর এনেছে গন্ধলেবু। গন্ধলেবু না, যে কোনো লেবুই আর কি আমার সোনা ভালো খায়। তো সোনা আজকে এসছে এখানে, ওই জন্য ওর পাপান গন্ধলেবু নিয়ে এসছে, জানে মেয়ে ভালো খায়, লেবু নিয়ে এসছে। আর গন্ধলেবুর গন্ধটা কিন্তু সত্যিই সুন্দর, দারুণ হেভি গন্ধ। এই হচ্ছে বাজার। আর মাছ এনেছে হচ্ছে, মাছ এনে রেখেছে, আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, যখন রান্না করব তখন মাছটাকে ধুয়ে নেব। মাছ এনেছে হচ্ছে কাতলা মাছ এনেছে, আর লোটে মাছ এনেছে। সোনা যেহেতু লোটে মাছ ভালো খায়, লোটে মাছ নিয়ে এসছে। এই হচ্ছে মাছ এনেছে। তাই বাজার থেকে এই সদাইগুলি এনেছে। আরও সবজি রয়েছে, বা ফ্রিজে অনেক সবজি রয়েছে, আমি বলেছি কোনো সবজি আনবে না, তাও তো নিয়ে এসছে কত কিছু। বলেছিলাম ফুলকপিটা আনতে, তো ফুলকপি আনতে গিয়ে কত কচু ফচু কেঁচু সব নিয়ে এসছে। লেবুটা এনেছে ঠিক আছে, মেয়ের জন্য এনেছে। তাই গাঁটি আনতে বলেছিলাম, গাঁটি মনে হয় পাইনি, তাই হয়তো আনেনি, নাহলে আনতো। যাই হোক, এই হচ্ছে বাজার। আর চলো সাথে থাকো। জয় শিবলোকনাথ, জয় ব্রহ্মলোকনাথ, জয় শক্তি লোকনাথ, প্রভারণী বঞ্চনে জম্মনে যখন বিপদে পড়িব তোমাকে স্মরণ করিব, তুমি রক্ষা করিও মহা অপরাধ নিরাপরাধ ক্ষমা করো। जगन्नाथ बलराम सुभद्रा भवन समाधितला जय बाबा लोकनाथ, जय बाबा लोकनाथ, जय बाबा लोकनाथ, जय तरमा, जय तरमा, जय तरमा। हरि बोल मान, हरि बोल बोल, हरि बोल मान, हरि बोल बोल। हरि ठाकुर, वृंदा रानी, तुलसी देवी। সাগর তারণ কারণ হে রবি নন্দন মন্দন খণ্ডন হে ভব সাগর তারণ কারণ হে রবি নন্দন মন্দন খণ্ডন নাগত কিঙ্কর বেদ মনে গুরুদেব দয়া কর দীন জনে। জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় গুরু লোকনাথ, জয় শিব লোকনাথ, শক্তি লোকনাথ।
প্রাণের ঠাকুর লোকনাথ ব্রহ্মচারী, তুমি আমার বিপদ ভঞ্জন জীবের উদ্ধারকারী। জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী কি জয়, জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী কি জয়, জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী কি। আমার সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেল বন্ধুরা, তোমাদেরও নিশ্চয়ই সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে। সকল বন্ধুকে জানাই শুভ সন্ধ্যা বা গুড ইভিনিং, তোমরা সন্ধ্যাটা ভালোভাবে কাটাও। দেখো রাতের বেলা কিন্তু সেই মাছ হচ্ছে, মানে দুপুরে তো করিনি, ওই যে বললাম না যে ফেনা ভাত সকালে রান্না করেছি, কেউ খেলো না, ছিল সেই ভাত আর মাছ ভেজে দিয়েছিলাম, আর ওই পেঁয়াজ লঙ্কা ভেজে আলু সিদ্ধ মেখেছিলাম, ওই দিয়ে দুপুরের খাওয়াটা হয়েছিল ফেনা ভাত। আর এই যে দুপুরে রান্না করনি তো কি হয়েছে, রাত্রে তোমাকে রান্না করতেই হবে। এই জন্য এখন রাত্রে এই যে আলু ফুলকপি দিয়ে হচ্ছে মাছের রসা, এই যে ফুলকপি ভেজে রেখেছি আর ওখানে মশলা কষাচ্ছি, আর এই হচ্ছে মাছ ভেজে রেখেছি। তো এবার মাছের ঝোল দিয়ে দেবো। আর এখানে রায়া বললে বুঝবে না তোমরা, সোনাও কিন্তু করেছে, মাছ টাছ ভেজেছে, এই করেছে, সবকিছু করেছে, দুজনেই করছি। ঝোল দিয়ে দিলাম, দেখ আর ঝোল দেবো আর লাগবে দেখ। দুবেলার কিন্তু কালকে যেহেতু এত রাতে করছি, কালকে মানে দুপুরের মাছটাও একবারে করে রাখছি। না, কালকে যেহেতু আমাদের একটু হ্যাঁ। বেরোনোরও আছে সকালে, তাই জন্য আবার সকালে তো করা পসিবল না, তাই রাতেই করে রাখবো। ফুটবে তো ঝোলটা, এবারে আলু ফুলকপি দেবা, ঠিক আছে, আর একটু দাও, অসুবিধা হবে না, কারণ অনেকগুলো মাছ। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, চলে আসলাম তোমাদেরকে শুভরাত্রি জানাতে। তাই আমার সকল বন্ধুকে জানাই শুভরাত্রি, তোমরা সবাই ভালো থাকবে। ব্লগটা বেশি বড় করব না, আর তোমরা আমার সাথে পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। আজ তবে এখানেই থাক, বাকি কথা কাল হবে। টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ।